তুমি কি এমন একটা ভিডিও দেখতে চাও যেটা দেখার পর তুমি আর বাঁচবে না? আজকের গল্পটা এমন এক অভিশপ্ত টেপ নিয়ে যেটা চালু হলেই মৃত্যু তোমার পেছনে দাঁড়িয়ে যায়, আর সেই মৃত্যু আসে একটা হাসিখুশি মিকির রূপে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই ভয়ঙ্কর হতে যাচ্ছে। তুমি কি হরর মুভি দেখতে পছন্দ করো নাকি ভয় পাও? ভয় পেলে চলবে না, চলো আজকের এই ভয়ঙ্কর মুভিটা দেখে আসি। গল্পের শুরুতেই দেখা যায় একজন মানুষ গুরুতর আহত অবস্থায় একটি লেকের ধারে পড়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে জেটি থেকে তার দিকে এগিয়ে আসে। কাছে আসতেই দেখা যায় লোকটি মিকি মাউসের মতো পোশাক পরে আছে এবং তার দুই হাতেই ভয়ঙ্কর অস্ত্র। আহত মানুষটি বারবার তার কাছে জীবন ভিক্ষা চাইতে থাকে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। সেই মিকি সেজে থাকা ব্যক্তি একটি বড় ধারালো দা তুলে নিয়ে নির্মমভাবে লোকটির হাত দুটো কেটে ফেলে। এরপর তার মাথাটাও আলাদা করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, লোকটির সাথে এমন ভয়ঙ্কর ঘটনা কেন ঘটল? আসলে সে ভুল করে একটি অভিশপ্ত ভিডিও টেপ দেখে ফেলেছিল। সেই ভিডিও দেখার পর থেকেই তার শরীরে অদ্ভুত এক জ্বালা পোড়া শুরু হয়, যেন আগুনে পুড়ছে। অসহ্য যন্ত্রণায় সে তার প্রেমিকাকে বলে তাকে লেকের ধারে নিয়ে যেতে, যেন ঠান্ডা বাতাসে কিছুটা আরাম পায়। এদিকে বাড়িতে থাকা তার বন্ধু সেই প্রেমিকাকে ডেকে নিয়ে যায়, যেন তারা একসাথে সেই অভিশপ্ত ভিডিও টেপটি খুঁজে বের করে এবং দ্রুত ধ্বংস করতে পারে, যাতে আর কারো ক্ষতি না হয়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তারা টেপটি খুঁজে পায় না। অবশেষে প্রেমিকা আবার লেকের ধারে ফিরে যায়, কিন্তু সেখানে গিয়ে ভয়াবহ দৃশ্য দেখে। লোকটির শরীর নেই, শুধু মাথাটা পড়ে আছে। ঠিক তখনই হঠাৎ করে সেই মিকি সেজে থাকা খুনি তার পেছনে এসে দাঁড়ায়। ভয়ে সে চিৎকার করে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দৌড়ানোর সময় হঠাৎ একটি বড় ফাঁদে পা পড়ে যায়। প্রচণ্ড ব্যথায় সে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। এরপর খুনি তার কাছে এসে নিষ্ঠুরভাবে তাকে দুই টুকরো করে ফেলে। এদিকে বাড়িতে থাকা বন্ধু একটি ভিডিও টেপ চালিয়ে দেখে যে সেখানে মিকি বিভিন্ন ভয়ঙ্কর উপায়ে মানুষ হত্যা করছে। তখন সে বুঝতে পারে এটাই সেই অভিশপ্ত টেপ। সে দ্রুত টেপটি বন্ধ করতে চায়, কিন্তু কোনোভাবেই সেটা বন্ধ হয় না, এমনকি টেপটিও বের করা যায় না। ভয়ে সে বুঝতে পারে তার সাথে হয়তো একই ঘটনা ঘটতে চলেছে। তখন সে তার বাবাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু সেখানে কোনো নেটওয়ার্ক থাকে না। শেষমেশ সে ভয়েস মেলে তার বাবাকে তাদের অবস্থান জানিয়ে সাহায্য চায় এবং পুলিশে খবর দিতে বলে। ঠিক তখনই বাড়ির ভেতরের লাইট হঠাৎ করে নিভে যায়। সে বুঝতে পারে বিপদ তার খুব কাছে চলে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, টিভির ভিডিওটি এখনও চলছে। সে অজান্তেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করে মিকি তার পেছন থেকে এসে তার গলা চেপে ধরে, তারপর ছুরি দিয়ে তার চোখ দুটো বের করে ফেলে এবং শেষে তার গলাও কেটে দেয়। নিজের এই ভয়ঙ্কর কাজ দেখে খুনি যেন বেশ সন্তুষ্ট হয়। এরপর গল্প 28 বছর পরের সময় চলে যায়। ডেভিড নামের একজন ব্যক্তি তার পরিবারকে নিয়ে একটি বিলাসবহুল ভিলায় ছুটি কাটাতে আসে, কিন্তু তারা জানে না এই ভিলাতেই বহু বছর আগে সেই মিকি খুনের ঘটনা ঘটেছিল। কয়েক ঘন্টা পর তারা সেখানে পৌঁছায়। ডেভিডের বড় মেয়ে এমিলি হঠাৎ এমন একজনকে দেখে যাকে সে দেখতে চায়নি। আসলে ডেভিড বুঝতে পারে তার মেয়ে মাদকাসক্ত হয়ে পড়েছে এবং তার শারীরিক অবস্থাও দিন দিন খারাপ হচ্ছে। তাই এমিলির জন্য একজন তত্ত্বাবধায়ক হেলেন নিয়োগ করে, যেন সে তাকে ঠিকভাবে সুস্থ করতে পারে। এই কারণেই ডেভিড ইচ্ছাকৃতভাবে শহর থেকে অনেক দূরে এই নির্জন ভিলাটি ভাড়া নিয়েছে, যাতে এমিলি সহজে মাদক থেকে দূরে থাকতে পারে। কিন্তু হেলেন যখন এমিলির ব্যাগ চেক করে তখন ভয় পেয়ে যায়, কারণ এমিলি এখনও লুকিয়ে লুকিয়ে মাদক নিচ্ছে। ধরা পড়ে যাওয়ার পর এমিলি রেগে গিয়ে তার ওষুধ নিয়ে একাই জঙ্গলের দিকে দৌড়ায়। ডেভিড চিন্তায় পড়ে যায় এবং তার পিছু নেয়। জঙ্গলের ভেতরে এমিলি লুকিয়ে থেকে আবার মাদক নিতে যায়, কিন্তু ঠিক তখনই ডেভিড এসে তাকে থামিয়ে দেয়। ধস্তাধস্তির মধ্যে সব ওষুধ মাটিতে পড়ে যায়, আর ডেভিড তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। এরপর এমিলিকে জোর করে আবার ভিলায় নিয়ে আসা হয়। হেলেন শুধু তার তত্ত্বাবধায়কই নয়, সেজন্য একজন বড় বোনের মতো। খুব শান্তভাবে সে এমিলিকে বুঝিয়ে বলে তাকে নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে হবে। কিছুক্ষণ পর তার মা মেরি তাকে শোবার ঘরে নিয়ে যায় বিশ্রাম নিতে। এমিলির ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক জিনিস আগে থেকেই নিয়ে নেওয়া হয়েছে, তাই তাকে ব্যস্ত রাখার জন্য মেরি বেসমেন্ট থেকে একটি পুরনো ভিডিও টেপের বাক্স এনে দেয়। মেরি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর এমিলি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে খুব অস্বস্তি অনুভব করতে থাকে। মনটা অন্যদিকে ঘোরানোর জন্য সে একটা ভিডিও টেপ চালায়। ভিডিওতে দেখা যায় মিকি সেজে থাকা একজন একটি মেয়েকে ছুরি দিয়ে আঘাত করছে। প্রথমে এমিলি ভাবে এটা কোনো সিনেমার দৃশ্য, আর সে অভিনেতাদের অভিনয় নিয়ে হাসাহাসি করতে থাকে। কিন্তু ধীরে ধীরে দৃশ্যগুলো অনেক বেশি ভয়ঙ্কর ও রক্তাক্ত হয়ে ওঠে। ভয়ে এমিলি ভিডিও বন্ধ করতে চায়, কিন্তু টেপটি আর বের হয় না। এতে সে বিরক্ত হয়ে যায়। অন্যদিকে ডেভিডের ছেলে, যাকে সবাই রায়ান বলে, সে বাইরে ঘুরতে গিয়ে এক স্থানীয় মেয়ের সাথে দেখা করে। দুজনেই লাজুকভাবে ঘাসের ওপর বসে গল্প করতে থাকে। রাত নামতেই আবার সেই পরিচিত জেটির দৃশ্য দেখা যায়। মিকি একটি নৌকার উপর দাঁড়িয়ে দূরের ভিলার দিকে তাকিয়ে থাকে, যেন নতুন করে কোনো ভয়ঙ্কর পরিকল্পনা করছে।
কিছুক্ষণ পর সে নৌকা থেকে নেমে জঙ্গলের ভেতরে ঢোকে। সেখানে সে রায়ান আর সেই মেয়েটিকে একসাথে পায়, কিন্তু তারা নিজেদের মধ্যে এতটাই মগ্ন ছিল যে বুঝতেই পারেনি মৃত্যুর ছায়া তাদের খুব কাছে চলে এসেছে। হঠাৎ করেই মিকি মেয়েটির ওপর আক্রমণ করে এবং একের পর এক ছুরির আঘাতে তাকে হত্যা করে। রক্ত ছিটকে রায়ানের গায়ে পড়ে আর সে ভয়ে কিছুই বুঝতে না পেরে দৌড়ে পালিয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত মেয়েটি সেখানেই নির্মমভাবে মারা যায়। এই সময় ভিলায় ঘুমিয়ে থাকা এমিলি একটি দুঃস্বপ্ন দেখে। সে দেখে রায়ান জঙ্গলের মধ্যে বিপদের মধ্যে পড়েছে। স্বপ্নটা এতটাই বাস্তব মনে হয় যে সে তাড়াতাড়ি বাবা মায়ের কাছে গিয়ে রায়ানকে খুঁজতে যাওয়ার কথা বলে, কিন্তু ডেভিড ভাবে এমিলি আবার মাদকের অজুহাত দেখিয়ে বাইরে যেতে চাইছে। এই নিয়ে তাদের মধ্যে তীব্র ঝগড়া শুরু হয়। মেরি তাদের থামাতে গেলে এমিলি রাগের মাথায় মেরিকে ধাক্কা দেয়। এতে মেরির মাথা সোখায় লেগে যায় এবং সে আহত হয়। এতে ডেভিড খুব রেগে গিয়ে এমিলিকে চড় মেরে তাকে ঘরে বন্দি করে দেয়। অন্যদিকে রায়ান পথ হারিয়ে একটি পরিত্যক্ত কারখানায় পৌঁছায়। মিকি তার পিছু নিয়েই সেখানে আসে এবং খুব দ্রুত তাকে ধরে ফেলে। এরপর একটি করাত দিয়ে তার হাত কেটে ফেলে এবং তাকে বেঁধে রেখে ধীরে ধীরে নির্যাতন করার পরিকল্পনা করে। এদিকে মেরির মাথায় আঘাত লাগায় সে খুবই অসুস্থ বোধ করতে থাকে। তখন হেলেন তাকে কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু পথে হঠাৎ করে তারা দেখে মিকি তাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হেলেন গাড়ি থেকে নেমে দেখার জন্য এগিয়ে গেলে মিকি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সে আবার গাড়িতে ফিরে আসার পর হঠাৎ করেই মিকি কোথা থেকে যেন এসে তাকে গাড়ি থেকে টেনে বের করে ফেলে। এরপর মিকি নির্মমভাবে হেলেনের পেটে বারবার ছুরি মারে। শেষ পর্যন্ত হেলেন সেখানেই মারা যায়। গাড়ির ভেতরে বসে থাকা মেরি পুরো ঘটনাটি নিজের চোখে দেখে ভয়ে জমে যায়। যখন মিকি তার দিকে তাকায় তখন সে দৌড়ে পালানোর চেষ্টা করে। অন্যদিকে এমিলি তার আলমারি থেকে লুকিয়ে রাখা একটি নোটবুক বের করে। তার মাথায় বারবার সেই মিকির খুনের দৃশ্যগুলো ভেসে উঠতে থাকে, তাই সে ইন্টারনেটে খুঁজে দেখে এই খুনি মিকি সম্পর্কে। তখন সে জানতে পারে বহু বছর আগে এই একই ভিলায় এমন একটি ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটেছিল। তখনকার ভুক্তভোগীরা সবাই একটি অভিশপ্ত ভিডিও টেপ দেখেছিল, আর সেই কারণেই একে একে তারা সবাই মিকির হাতে নিহত হয়েছিল। এরপর গল্পের ভয়ঙ্কর সত্যটা ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। এমিলি ইন্টারনেটে খুঁজতে গিয়ে একটি পুরনো ছবি দেখতে পায়, যা হুবহু সেই ভিডিও টেপে দেখা দৃশ্যের মতোই। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। জানা যায় বহু বছর আগে পুলিশ এই অভিশপ্ত ভিডিও টেপের গল্পটাকে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছিল। তারা কখনোই আসল খুনিকে খুঁজে পায়নি। ফলে মিকি হত্যাকাণ্ড ধীরে ধীরে চাপা পড়ে যায়, আর সেই অভিশপ্ত ভিডিও টেপগুলো ফেলে রাখা হয় ভিলার বেসমেন্টে। বছরের পর বছর কেউ সেগুলোর খোঁজও নেয়নি। কিন্তু এবার ডেভিডের পরিবার সেখানে আসার পর আবার সেই টেপ চালু হয়, আর এমিলি যখন সেই ভিডিও দেখে তখনই যেন সেই ভয়ঙ্কর মিকিকে আবার ডেকে আনা হয়। গল্প অনুযায়ী এই ভিডিও টেপ তৈরি করেছিল এক পাগল বিজ্ঞানী। সে প্রায় 2 বছর সমুদ্রে ভেসে বেরিয়েছিল। পরে যখন লোকজন তাকে খুঁজে পায় তখন দেখা যায় সে জাহাজের নিচে শুয়ে আছে এবং একটি ইঁদুরকে আদর করছে। শোনা যায় সেই বিজ্ঞানী নাকি ইঁদুরের সাথে কথা বলতে পারত, আর একসময় সে জানতে পারে সেই ইঁদুর মানুষের মতো হতে চায়। বিষয়টা বিজ্ঞানীকে ভীষণ অবাক করে এবং তার কৌতূহল বাড়িয়ে দেয়। এরপর সে এক মানুষকে অপহরণ করে এবং নিজের তৈরি এক বিশেষ সিরাম দিয়ে পরীক্ষা শুরু করে। বহুবার চেষ্টা করার পর সে ইঁদুরের জিন মানুষের সাথে মিশিয়ে দিতে সফল হয়। এর ফলে সেই ইঁদুর মানুষের রূপ পায়, যা পরবর্তীতে ভয়ঙ্কর মিকিতে পরিণত হয়। যদিও এই রূপান্তরের সরাসরি কোনো ভিডিও পাওয়া যায়নি, তবে বলা হয় সেই পরীক্ষার কিছু সিরাম একটি ভিডিও টেপে লেগে যায়, আর সেখান থেকেই মিকি সেই টেপের ভেতরে আটকা পড়ে যায়। এই কারণেই যেই সেই ভিডিও টেপ দেখে শেষ পর্যন্ত তাকে মিকির হাতে নির্মমভাবে মরতে হয়। এদিকে মেরি এখনও প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছে। পালাতে গিয়ে সে গুরুতর আহত রায়ানকে খুঁজে পায়। সে তাকে নিয়ে পালাতে চায়, কিন্তু রায়ান এতটাই আহত যে সে নিজে হাঁটতেও পারে না। ঠিক তখনই মিকি ধীরে ধীরে তাদের সামনে এসে দাঁড়ায়। পরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর। মিকি মেরির চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর তার পিঠ থেকে মেরুদণ্ড টেনে বের করে ফেলে। এরপর সেই মেরুদণ্ড দিয়েই রায়ানকে পিটিয়ে হত্যা করে। অন্যদিকে এমিলি সব সত্য জানার পর দরজার বাইরে থাকা তার ছোট বোনকে অনুরোধ করতে থাকে যেন তাকে বের হতে দেয়। সে বোঝানোর চেষ্টা করে যে ভিডিও টেপ দেখার পরই এই ভয়ঙ্কর ঘটনা শুরু হয়েছে এবং তাদের সবাই এখন বিপদের মধ্যে। কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না, ফলে দরজা খোলা হয় না। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে এমিলি ঝুঁকি নিয়ে 2য় তলার জানালা থেকে লাফ দেয়। নিচে ডেভিড তাকে দেখে দ্রুত তার পিছু নেয়, কিন্তু এমিলি কারও কথা না শুনে সোজা জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং শেষ পর্যন্ত সেই পরিত্যক্ত কারখানায় পৌঁছে যায়। এমিলি বলে সে তার কল্পনায় দেখেছে রায়ান এখানে আছে, কিন্তু ডেভিড অনেক খুঁজেও তাকে পায় না। তখন সে আবার মনে করে এমিলি হয়তো মাদকের প্রভাবে এসব দেখছে। এই নিয়ে তাদের মধ্যে আবার তর্ক শুরু হয়।
এদিকে এমিলি ভিলায় একা থাকা ছোট বোনের উপর মিকির নজর পড়ে। সে যতই লড়াই করার চেষ্টা করুক মিকির সাথে পেরে ওঠে না। খুব দ্রুতই সে মিকির আরেকটি শিকার হয়ে যায়। অন্যদিকে অনেক বোঝানোর পর অবশেষে এমিলি কিছুটা শান্ত হয়। সে বুঝতে পারে তার বাবা মা তার ভালোর জন্যই এত কিছু করছে। এরপর এমিলি ধীরে ধীরে ভাবতে শুরু করে হয়তো সে যা দেখছে সবই তার মাদকাসক্তির কারণে তৈরি হওয়া বিভ্রম। ডেভিড তখন সিদ্ধান্ত নেয় সে আগে বাড়িতে ফিরে গিয়ে ছোট মেয়েটার খোঁজ নেবে, আর এমিলিকে লেকের ধারে একা রেখে যায় যেন সে কিছুটা শান্ত হতে পারে। কিন্তু বাড়িতে ফিরে ডেভিড যা দেখে তা কল্পনারও বাইরে। তার ছোট মেয়ে আগেই মারা গেছে। এই দৃশ্য দেখে সে ভেঙে পড়ে মাটিতে বসে যায়। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে পুলিশে ফোন করার চেষ্টা করে। ঠিক তখনই হঠাৎ করে মিকি এসে তাকে আক্রমণ করে এবং নির্মমভাবে হত্যা করে। এদিকে এমিলি একা একা জেটির দিকে হাঁটতে থাকে। হঠাৎ তার নজরে পড়ে একটি আলো জ্বালানো ইয়ট দাঁড়িয়ে আছে। কৌতূহলবশত সে ভেতরে ঢুকে দেখে পেছনে রায়ানের মৃতদেহ পড়ে আছে। ঠিক সেই মুহূর্তে মিকি একটি ছুরি হাতে নিয়ে ইয়টে উঠে আসে, যেন তার শেষ শিকারকে খুঁজছে। এমিলি ভয়ে সোফার নিচে লুকিয়ে পড়ে এবং নিঃশ্বাস আটকে রাখে। মিকি অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে চলে যায়। এমিলি ভাবতে থাকে সে হয়তো এখন নিরাপদ, কিন্তু বাইরে বের হতেই দেখে মিকি দরজার কাছে অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে সে এমিলির পায়ে কয়েকটি আঘাত করে। তবুও এমিলি সাহস করে কোনোভাবে তার হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যায় এবং ইয়ট থেকে নেমে আসে। সে দ্রুত ভিলায় ফিরে এসে দেখে বাইরে একটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি পুলিশকে সব ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ তার কথা বিশ্বাস করে না। তারা মনে করে একটা ইঁদুর মানুষ মারতে পারে, এটা অসম্ভব। উপরন্তু তারা বুঝতে পারে এমিলি মাদকাসক্ত এবং তার অবস্থা খুবই খারাপ, তাই তারা তাকে থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই মিকি চুপিসারে পুলিশের পেছনে এসে দাঁড়ায় এবং বড় দা দিয়ে তাকে কেটে ফেলে। এই সুযোগে এমিলি দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে দেখে ডেভিডের মৃতদেহ, যা এতটাই বিকৃত যে চিনতেই কষ্ট হয়। কিন্তু এখন দুঃখ করার সময় নেই। এমিলি বুঝতে পারে তাকে বাঁচতে হলে কিছু একটা করতেই হবে। হঠাৎ তার মাথায় সেই অভিশপ্ত ভিডিও টেপের কথা আসে। সে দ্রুত নিজের ঘরে গিয়ে সেটি ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু খালি হাতে সেটা ভাঙতে পারে না। তাই সে ড্রয়িং রুমে গিয়ে কোনো যন্ত্র খুঁজতে থাকে। এই সময় মিকিও বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং তাকে আক্রমণ করার জন্য এগিয়ে আসে। এমিলি নিজের শেষ শক্তি দিয়ে মিকির উপর আক্রমণ করে। হঠাৎ করেই মিকি তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। এমিলি ভাবে সবকিছু হয়তো শেষ হয়ে গেছে। সে ধীরে ধীরে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর সে একটি গ্যাস সিলিন্ডার নিয়ে ইয়টটি উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, যেন এই অভিশাপের শেষ হয়। কিন্তু মাঝপথে আবারও মিকি তার উপর হামলা করে। সে এমিলির পিছনে আঘাত করে এবং নিজেই একটি গ্যাস সিলিন্ডার হাতে তুলে নিয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করে। এই মুহূর্তে এমিলির আর পালানোর মতো শক্তি থাকে না। জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে সে এক অদ্ভুত শান্তি অনুভব করার চেষ্টা করে। শেষ পর্যন্ত এমিলি সাহস করে মিকির বিরুদ্ধে লড়াই করে এবং অবিশ্বাস্যভাবে তাকেই শেষ করে দেয়। এইভাবে অবশেষে সেই ভয়ঙ্কর আতঙ্কের সমাপ্তি ঘটে। এখন আর কোনো বিপদের আশঙ্কা নেই। শরীর জুড়ে অসংখ্য আঘাত নিয়ে এমিলি ধীরে ধীরে সেই অভিশপ্ত ভিলা ছেড়ে বেরিয়ে আসে। এই ছিল 2025 সালের একটি আমেরিকান হরর মুভির পুরো গল্প, যেখানে একের পর এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখানো হয়েছে। এ ধরনের শৈশব নষ্ট করা হরর মুভি এবছর অনেকই বের হয়েছে। এই সিনেমাগুলোর একটা বড় বৈশিষ্ট্য হলো এগুলোর গল্পে তেমন কোনো লজিক থাকে না, বরং পুরোটা জুড়ে থাকে শুধু ভয়ঙ্কর হত্যার দৃশ্য। তাই বেশি দেখলে অনেকের কাছেই এগুলো বিরক্তিকর মনে হতে পারে। তবে যারা এ ধরনের হরর পছন্দ করেন তারা চাইলে পুরো মুভিটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও। এরপর কী ধরনের ভিডিও চাও কমেন্টে বলে যাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।